আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কাউকে ধনী আবার কাউকে গরিব বানান। কেউ অঢেল সম্পদের মালিক হয়, আবার কেউ দিনে একবেলা খেতেও পারে না। আল্লাহ মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন বান্দা তার দেয়া নিয়ামতের শুকর আদায় করে কিনা, আর দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেন বান্দা সবর করে কিনা। অনেক দরিদ্র ভাই মনে করেন আল্লাহ তাকে ভালোবাসেন না, তাই তাকে সম্পদ দেননি। অপরদিকে আল্লাহ ধনীদের ভালোবাসেন বলে তাদেরকে সম্পদ দিয়েছেন। এই সমস্ত ধারণা করা পুরোটাই ভুল। কাউকে অভাবী বানানোর অর্থ এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন না। আমরা যদি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাই ফেরাউনকে মিশরের সম্রাট বানিয়েছিলেন, অথচ সে ছিল আল্লাহ সর্বোচ্চ নিকৃষ্ট নাফরমান বান্দা। আল্লাহ তাআলা নমরুদকে গোটা জাহানের বাদশা বানিয়েছিলেন, অথচ সে ছিল আল্লাহর চরম নিকৃষ্ট বান্দা। এই দুনিয়ার ধন সম্পদ যদি মানুষের ভালোবাসার মাপকাঠি হতো তাহলে আল্লাহ তাআলা কখনো কাফির ইহুদিদের ধন সম্পদ দিতেন না। কিন্তু আল্লাহর প্রিয় বন্ধু আমাদের দয়াল নবীজির জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের পর দিন কেটে যেত, কিন্তু তার চুলায় আগুন জ্বলতো না। এমনকি ক্ষুধার জ্বালায় তার পেটে পাথর বেঁধেছিলেন। সে ছোটবেলা থেকেই ছাগল চড়িয়েছিলেন। তার জীবন ছিল দারিদ্রতার জীবন, সাদা মাটার জীবন, দুঃখ কষ্টের জীবন। অথচ গোটা সৃষ্টিকুলের মধ্যে তিনি একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদামান ব্যক্তি। আল্লাহ তাআলা মানুষকে গরিব বানিয়ে পরীক্ষা করেন। তিনি দেখেন আল্লাহ কর্তৃক গরিব নামক নিয়ামত পেয়ে বান্দা তার শুকর আদায় করে কিনা। আপনি হয়তো ধনীদের দিকে তাকিয়ে আফসোস করেন, অথচ আপনি জানেন না তার সম্পদই হয়তো হতে পারে তার জন্য আযাবের কারণ। মুমিন বান্দার হাতের হালাল সম্পত্তির চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে। তবে নিজের দরিদ্রতা দেখে কখনো হতাশ হবেন না। ভাববেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। শরীরের অসুস্থতা দেখে মনে করবেন না আল্লাহ আপনাকে আযাব দিচ্ছেন। নিশ্চয়ই দারিদ্রতা বা অসুস্থতার পেছনে কোনো না কোনো হিকমত রয়েছে। সুতরাং মন খারাপ না করে আল্লাহর কাছে সবর করুন। নিশ্চয়ই আল্লাহ সবরকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।